বুধবার ডালাস স্টেডিয়ামে গ্রুপ এল এর হাই ভোল্টেজ ম্যাচে চলছিল ক্রোয়েশিয়া ইংল্যান্ডের হাড্ডাহাড্ডি লড়াই। এর মাঝে ম্যাচের ২২ মিনিটে রেফারি ক্লেমন্ত তুর্পিন হাইড্রেশন ব্রেকের বাঁশি বাজান। খেলায় পড়ে ভাটা। ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া দুই দলের সমর্থকরাই গ্যালারি থেকে শুরু করে তীব্র বিরোধিতা। এর আগে নরওয়ে ইরাক ম্যাচেও এমন দৃশ্যের দেখা মিলেছে। ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই প্রথমার্ধে প্রথম হাইড্রেশন ব্রেকের বাঁশি বাজানো হয় তখন দর্শকরা দিয়েছে ভুয়া ধ্বনি। শুধু খেলার গতিতেই যে ভাটা পড়ছে তা নয়, বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মাঝে এসব দেখা যাচ্ছে নতুন নতুন দৃশ্য। ম্যাচের দুই হাফেই খেলা থামছে কয়েক মিনিটের জন্য। খেলোয়াড়রা পানি পান করছেন, কোচরা দিচ্ছেন নতুন নির্দেশনা। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। এই তো মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে ছিল ব্রাজিল। হাইড্রেশন বিরতির সময় খেলোয়াড়দের সাথে কথা বলে কৌশল বদলান কোচ কার্লো আনচেলত্তি। বিরতির কয়েক মিনিট পরই ম্যাচে সমতা ফেরায় ব্রাজিল। শুধু ব্রাজিলই নয়, টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচে বিরতির পর বদলে গেছে খেলার চিত্র। ফলে অনেকের মতে এটি এখন শুধু পানি পানের বিরতি নয়, বরং ছোট একটি কৌশলগত টাইম আউট। হাইড্রেশন ব্রেকে সমালোচনার আরেকটি জায়গা বাণিজ্যিক স্বার্থ। বিশ্বকাপের কিছু ম্যাচে বিরতির সময় সম্প্রচার মাধ্যমের বিজ্ঞাপন নিয়ে উঠেছে প্রশ্ন। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে এই বিরতির প্রভাব আরও স্পষ্ট হবে। তবে আপাতত বিতর্কটা দুই দিকেই। এক পক্ষ বলছে এটা খেলোয়াড়দের সুরক্ষার জন্য দরকার, অন্য পক্ষের দাবি এতে নষ্ট হচ্ছে ফুটবলের মোমেন্টাম। হাইড্রেশন ব্রেক খেলোয়াড়দের জন্য স্বস্তি নাকি ফুটবলের নতুন বাণিজ্যিক বাস্তবতা? উত্তর খুঁজছে পুরো ফুটবল বিশ্বই। সারা মাহবুব, স্টার প্লে।